নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 24শে মার্চ সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 6:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমার ডিউটি আছে, কিমেনের ডিউটি। কিমেনে আজকে রেস্ট, তো রেস্ট ছাড়াতে হয় একদিন। তো গ্যাং থেকেই যায় যে কোনো একজন আর কি। তো আজকে আমি বুক আছি, বাকিরা সব আজকে অন্যান্য ডিউটিতে বুক আছে, আর অনেকে রেস্টও আছে। তো এই কিমেনের ডিউটি শুরু হয় শীতকালটা 5:30 থেকে ডিউটি শুরু হয়, এটাই খুব সমস্যা। তো আমি বাড়ি থেকে বেরোতে গেলে আমাকে মোটামুটি ওই 4টা 4:30টার মধ্যেই ঘুম থেকে উঠতে হয়। তো একটু ভোর ভোরে উঠতে হয়, কী আর করা যাবে। তো কালকে রাত্রে সিনেমা দেখতে দেখতে ঘুমাতে একটু লেটই হয়ে গেছিলো, মোটামুটি ওই 12:30 একটা হয়ে গেছিলো। তারপরে ভোরে ওঠা খুব চাপ। তো যাই হোক, নেমে পড়েছি লাইনে, মোটামুটি 1 ঘন্টা মতো হয়ে গেল। আর সকাল সকাল বেশ কয়েকটা প্লেট হালকা ছিল, টাইট করতে গিয়ে একদম ঘেমে অস্থির। আর এদিকে আজকে সকাল থেকে বেশ ভালোই কুয়াশা, প্রচণ্ড কুয়াশা করেছিল সকাল দিকে। আর তো এখন এতগুলো হালকা কুয়াশা কেটেছে, এখনও যদি বা সূর্য উঠেছে ঠিকই, কিন্তু কুয়াশা কিন্তু এখনও রয়েছে। তো ঠান্ডাটা অতটা নেই, সকাল দিকে হালকা হালকা ঠান্ডা লাগছিল, এখন আর ঠান্ডা লাগেনি। তো যাই হোক, যাই ধীরে ধীরে যাই, ডিউটিটা করি। আর মেন ব্যাপার হচ্ছে এই আমি আজকে আছি আলমবাবা সাইডে, মানে স্টেশন থেকে চিনপাই দিকে। তো এই দিকে প্যানেল রেল চেঞ্জ হওয়ার পর থেকে না কি মানে খাটনি অনেকটাই কমে গেছে। তো প্যানেল রেলে অতটা প্লেট নেই, প্লেট চেক করতে হয় না অতটা। তো প্রথম দিকের অংশটা কিছুটা চেক করতে হচ্ছে এখন, এই যে। তো যাই ধীরে ধীরে ডিউটি করি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তো এই যে অবস্থা দেখতেই পাচ্ছ, এদিকে সূর্য উঠেছে আকাশে, আর এদিকে কুয়াশা কিন্তু এখনও কাটেনি। যদিও কুয়াশা খুব ঘন নয়, মানে দেখা যাচ্ছে অনেকটাই। তো মাঝে মাঝে তো এত ঘন কুয়াশা হয় যে হাফ খাম্বাও দেখা যায় না আর কি, মোটামুটি 30 মিটার দূরে আর কিছু দেখা যায় না। তো সেই সময় একটু লেটে বেরোতে হয়, লাইনে নামতে হয় একটু লেটে, ওই 20-25 মিনিট লেটে নামা হয়, কারণ ওই কুয়াশাতে কিছু লাইনও দেখা যাবে না ঠিকঠাক করে আর কি। তো যাই ধীরে ধীরে এগোই এবার। তো কিমেন ডিউটি হোক বা পেট্রোলিং ডিউটি, এর শেষ এন্ডে এসে এটাই হচ্ছে আমাদের রেস্টের জায়গা। যদিও বা বট গাছটার এদিকে ডালগুলো সব ছেটে ফেলা হয়েছে, এদিকে গেট হচ্ছে বলে এদিকে ডালগুলো ছেটে দিয়েছে, আর এই সাইডের ডালগুলো, উপরের ডালগুলো ছেটে দিয়েছে হয়তো টিআরডির লোকে হয়তো। তো তার জন্য এই জায়গাটাতে আর অতটা ছায়া নেই, নইলে এই জায়গাটা বেশ ভালোই ছায়া থাকে। আর এই যে বসার জায়গা, সাইডে জায়গা দেখছো, এখানেই বসে আমরা রেস্ট করি। তো বেশ ভালো জায়গা আর কি এটা। তো ধীরে ধীরে হয়তো ডালপালা গজাবে, আবার ছাওয়া হবে ধীরে ধীরে আস্তে আস্তে জায়গাটা। তো এখন বাজছে প্রায় 7:30, আর চলে এসেছি আলমবাবা মাজারের কাছে, অর্থাৎ এই বিটের একদম শেষ এন্ডে। তো এখন কি মানে ডিউটি বলতে গেলে 5:30 থেকে 10:30, তারপরে 10:30 থেকে 12টা অবধি রেস্ট, তারপর আবার 12টা থেকে 3টে। তো এই হচ্ছে ডিউটি। তো এই ডিউটিতে কী করি, টিফিনটা আর ব্যাগে ভরে নিয়ে আসি না, মোটামুটি ওই এখানে 7:30 পৌঁছে যায়, 7:30টার মধ্যে। তারপরে কিছুক্ষণ রেস্ট করি, তারপরে মোটামুটি 8:30 থেকে 15টার মধ্যেই স্টেশন ঢুকে যায়। তো তারপরে ওই রেস্ট রুমে গিয়েই টিফিনটা করে আসি। আর গরমের দিনে তো ডিউটি শুরু হয় 7টা, কখনো 7:30 থেকে শুরু হয় ডিউটি, তখন কিন্তু ব্যাগে ভরে টিফিনটা নিয়ে আসতে হয়। তখন এই আলমবাবাতে এসেই এখানে এসে টিফিন করি আর কি। তো যাই হোক, এখানে দেখি কিছুক্ষণ বসে রেস্ট করব। আর এখন তো রোদে বসে রেস্ট করতে হচ্ছে, কারণ পাশে যেটা দেখালাম একদম এই বট গাছের ডালগুলো ছেটে দিয়েছে, বসার জায়গা নেই, ছায়া নেই আর কি। তো যাই হোক, কিছুক্ষণ বসে রেস্ট করি, তারপর আবার রিটার্ন করব। তো যাই ধীরে ধীরে, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি ওই 1 রাউন্ড ঘুরে আসার পর 9:15টার সময় বসলাম টিফিন করতে, আর রেস্ট রুমে বসেই টিফিনটা করলাম। তো টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি, এই যে বাড়ি থেকে ঘুগনি এনেছিলাম, আর এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা। তো যাই হোক, টিফিন করার পর তারপর আবার নেমে পড়লাম লাইনে। A few moments later. তো এইদিকে নতুন ফ্যান এসছে, এই যে হেভেলসের তো এগুলো।
তো হ্যাভেলসের ফ্যান এসছে এগুলো, আর 4টায় নতুন ফ্যান লাগবে রেস্টরুমে, পুরোনো ফ্যানগুলো খুলে নেওয়া হবে। আর এদিকে এখন সেটিংস চলছে, এই যে পুরো একদম সিল প্যাক এসেছিল, একদম সব পার্টস আলাদা করে সেগুলো এখন অ্যাসেম্বল করা হচ্ছে এখানে। তো 4টা অ্যাসেম্বল হবে, তারপরে রেস্টরুম নিয়ে যাব, তারপরে চেঞ্জ হবে। তো এখন আশিস দা আছে, তো এই যে আর বাগদিদা আসুক, তারপরে সবাই মিলে যাবো, লাগানো হবে একদম। তো দেখি রেস্টরুম যায়, লাগানোর সময় তোমাদের দেখাবো আবার। তো এইদিকে রেস্টরুমে মোট 4টা ফ্যান আছে, এই যে একটা, আর ওইদিকে আছে 1, 2, 3টে, তো মোট 4টা ফ্যান। আর এদিকে নতুন ফ্যানগুলো চলে নিয়ে এসেছি রেস্টরুমে যে। তো সবার প্রথমে তো ব্লেডগুলো লাগাতে হবে, তো এদিকে লাগানো হচ্ছে ব্লেডগুলো। তো ব্লেডগুলো লাগানো কমপ্লিট হলেই তারপরে পুরোনো ফ্যানগুলো খোলা হবে আর নতুনগুলো লাগানো হবে। তো এইদিকে এই যে শুরু হয়ে গেছে নতুন ফ্যান লাগানো, আমাদের স্পেশালিস্ট আছে এইদিকে বাগদিদা। নড়বে না তো এটা, হুঁটাতে নড়বে না, দেখো একটু টাইট করে বেঁধে দিন নইলে। তো নাম্বার 1 কমপ্লিট, আর এইদিকে চলছে নাম্বার 2, এটা চলছে নাম্বার 3, আর এটা চলছে নাম্বার 4। ফাইনালি সব লাগানো কমপ্লিট, এই যে 1, 2, 3 আর এদিকে 4। এবার চালিয়ে দেখা যাক কীরকম হয়। তো এই যে একদম সব দারুণ ঘুরছে একদম। তো যাই হোক, সামনে গরমের দিন আসছে, এবার খুব একটা অসুবিধা হবে না। ফ্যানগুলো লাগানোর সময়ই কার্তিকদা খাবারটা দিয়ে গেছিলো। তো ফ্যান লাগানো কমপ্লিট হওয়ার পর বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে আলু চোখা ছিল, আর ছিল এঁচোড় আর আলুর একটা তরকারি। তো আজকে নিরামিষ মিলই অর্ডার করেছিলাম, তো নিরামিষ মিল পড়ে ওই 40 টাকা মতো। তো যাই হোক, আলুর আর এঁচোড়ের তরকারিটা আজকে বেশ ভালোই ছিল। তো লাঞ্চ করার পর নেমে পড়লাম লাইনে। 2,000 years later. শরীরটা 2 দিন থেকে বেশ ভালোই খারাপ লাগছে বলতে ঠান্ডা লেগেছে বেশ ভালোই। তো চোখ ছলছল করছে, নাক তালু জ্বালা করছে, আর এদিকে হালকা হালকা জ্বর জ্বর ভাবও রয়েছে। তো যাই হোক, এখন এই জাস্ট স্নানটা করলাম। তো স্নানের ক্ষেত্রে দেখছি নর্মাল জলও ভালোই ঠান্ডা লাগছে, তো জলটা বেশ ভালোই গরম করে স্নান করতে হলো। তো যাই হোক, স্নানটা তো হলো, দেখি এবার নিচেতে যাই, কিছু খাবো টুকটাক, খুব একটা খিদে নেই আর ভালো লাগছে না খেতে। তো টুকটাক কিছু খাবো, তারপরে দেখি রেস্ট করবো, লম্বা একটা রেস্ট করবো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল ঘুগনি, আর এদিকে ছিল পেঁয়াজ কুচি আর শসা কুচি। তো ঘুগনি মুড়ি খেলাম, তো ঘুগনি মুড়ি খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর এদিকে আইপিএলও দেখছিলাম, কিন্তু টায়ার্ডও লাগছিলো বেশ, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো 10টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট ছিল, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পালং শাক পেঁয়াজ দিয়ে সানা, আর এদিকে ছিল উচ্ছে আলু ভাজা ছিল সামান্য, আর এদিকে ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কয়েকটা ভিডিও ছিল, এডিট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।